একদম ঠান্ডা মাথার একটা ক্রাইম থ্রিলার। এই মুভিটা এমন না যে শুরু থেকেই হইচই করে আপনাকে চমকে দেবে, বরং ধীরে ধীরে খুব হিসেব করে আপনার মাথার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেবে। দেখতে দেখতেই মনে হবে এইটা ঠিক আছে তো না, এত সহজ হওয়ার কথা না। মুভি শাকাহারি। রিভিউ শুরু করি গল্প দিয়ে। শাকাহারি এমন একটা গল্প বলে যেটা ঘুরে বেড়ায় একদম সাধারণ কিছু মানুষের জীবনকে ঘিরে। এরা কেউ সুপার হিরো না, কেউ বড় অফিসার না, কেউ ডেঞ্জারাস গ্যাংস্টারও না, একদম আমাদের মতোই নিজের কাজ, নিজের পরিবার, নিজের ছোট ছোট সমস্যা নিয়ে ব্যস্ত। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে যেগুলো প্রথমে বিচ্ছিন্ন মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় সবকিছু কোনো না কোনোভাবে এক ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে। শুরুতে আপনি নিজেও ঠিক বুঝতে পারবেন না এই মানুষগুলো আসলে কিভাবে যুক্ত, কে সত্যি কথা বলছে আর কে কিছু লুকাচ্ছে। এই জায়গাতেই সিনেমাটা আপনাকে খেলায় ফেলে দেয়। সন্দেহই এখানে আসল অস্ত্র। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এটা আপনাকে উত্তর দেয় না, বরং প্রশ্ন দেয়। প্রতিটা চরিত্রকে এমনভাবে দেখানো হয়েছে যে কাউকেই পুরোপুরি নির্দোষ বলা যায় না, আবার কাউকে সরাসরি দোষী বলার মতো প্রমাণও নেই। এক একটা দৃশ্যে মনে হবে এই লোকটাই হয়তো সব জানে, পরের দৃশ্যে আবার মনে হবে না না, এটা খুবই অবভিয়াস, নিশ্চয়ই অন্য কেউ। এইভাবেই আপনার নিজের বিচার বুদ্ধির ওপর এই সন্দেহ জন্মাতে শুরু করবে। খল চরিত্র একটা ঠান্ডা মাথার মাস্টারমাইন্ড। এই গল্পের সবচেয়ে ভয়ানক দিক হলো এখানে যে মানুষটা অপরাধের পেছনে আছে সে চিৎকার করে ভয় দেখায় না, সে রেগে গিয়ে কিছু করে না, সে হিসেব করে। প্রমাণ লুকানো, মানুষকে বিভ্রান্ত করা, এমনকি পরিস্থিতিকে নিজের পক্ষে ঘুরিয়ে দেওয়া, সবকিছুই সে করে খুব ঠান্ডা মাথায়। এই কারণেই সিনেমাটা লাউড না হয়ে ডিপলি আনসেটেলিং হয়ে ওঠে। ভাবলেই গা শিউলে ওঠে। এমন মানুষ বাস্তব জীবনেও তো থাকতে পারে। পরিবেশ আর টেনশন, এখানেই আসল খেলা। শাকাহারি কোনো জায়গাতেই অপ্রয়োজনীয় নাটক করে না, কিন্তু প্রতিটা দৃশ্যে একটা অস্বস্তি কাজ করে। ক্যামেরা অনেক সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক জোরে বাজে না, বরং হালকা একটা সাউন্ড যেটা আপনার অজান্তেই মাথার ভেতরে চাপ তৈরি করে। চরিত্রদের নীরবতা, তাদের চোখের ভাষা, একটু দেরিতে বলা কথা, সবকিছু মিলিয়ে মনে হয় কিছু একটা ঠিক নেই। এটাই এই সিনেমার সবচেয়ে বড় জয়। সিনেমাটোগ্রাফি ও মেকিং। ভিজুয়ালি সিনেমাটা খুবই রিয়েলিস্টিক। চকচকে ফিল্টার, বাড়াবাড়ি লাইটিং কিছুই নেই। সবকিছু এমনভাবে দেখানো হয়েছে যেন আপনি নিজেই ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। লোকেশনগুলো খুব সাধারণ, কিন্তু সেগুলোর ভেতরেই লুকিয়ে আছে অস্বস্তিকর একটা ফিল। এই রিয়েলিজমটাই সিনেমাটাকে বিশ্বাসযোগ্য করে তোলে। ধীর গতির গল্প সবার জন্য না। একটা কথা পরিষ্কার করে বলা দরকার, এই সিনেমা সবার জন্য না। আপনি যদি ফাস্ট কাট, হঠাৎ হঠাৎ মারামারি বা প্রতি 10 মিনিটে বড় টুইস্ট আশা করেন তাহলে হয়তো আপনার কাছে ধীর লাগবে। কিন্তু আপনি যদি সেই দর্শক হন যিনি গল্পের ভেতরে ঢুকে ভাবতে ভালোবাসেন, যিনি সিনেমা শেষ হওয়ার পরেও আসলে কে ঠিক ছিল এই প্রশ্ন নিয়ে বসে থাকেন, তাহলে শাকাহারি আপনাকে হতাশ করবে না। শেষ কথা, শাকাহারি কোনো চেঁচামেচি করা থ্রিলার না। এটা একটা ঠান্ডা, ডার্ক, বাস্তব ধর্মিক ক্রাইম মিস্ট্রি যেটা আস্তে আস্তে আপনাকে গ্রাস করে। এখানে অপরাধ শুধু ভয় দেখায় না, এখানে অপরাধ আপনাকে ভাবায়। সিনেমা শেষ হয়ে গেলেও মাথার ভেতরে প্রশ্নগুলো ঘুরতেই থাকবে, আর সেটাই এই সিনেমার সবচেয়ে বড় সাফল্য। আপনি যদি এমন সিনেমা পছন্দ করেন যেগুলো চোখের চেয়ে মাথায় বেশি আঘাত করে, তাহলে শাকাহারি অবশ্যই একবার দেখা উচিত। এমন দুর্দান্ত সব মুভি রিভিউ, আপডেট আর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।